এবার শুধু খাবার পালা, ভোজন করার পালা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলকজব অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে কাজ সারা হয়েছে, আর কিছু কাজ এখন বাকি আছে। তো সকালে রান্না হচ্ছে আজকে শুধু পটল মাছের ঝাল। মা কালকে গুজি গেড়া তুলে রাখছিল, কথা বলতে দিয়ে এ চোখার করে সে চোখার করে একদম না সময় চোখার নেই, এ চোখার করে সে চোখার করে। গুজি ছাড়াতে ছাড়াতে চলে আসছে। আমার ছেলে শুধু এপাশ এপাশ বাইছে, রান্না করছে বলে। আবার এই যে বিস্কুট কাটবো বলে বুঝছি, আর ও প্যাকেটটা নিয়ে নিচ্ছে। আর তার পণ্যের অবস্থা এখন গুজি ছাড়াতে বাকি আছে। আর সকালে রান্না আছে মাছের ঝাল, শুধু দাদা মাছের ঝালের ভাত নিয়ে গেছে, মাছের ঝাল আর ভাত। আর গুজি গেড়া ছাড়াতে দেরি হয়, ছাড়াতে দেরি হচ্ছে, ওই জন্য আর গুজি গেড়া হয়নি, বেলার দিকে হবে। এনে কথা বলতে দিবি কথার উপরে কথা। কেউ বকে বকা বকা বার করে দেবো একদম, কথা বলতে দেবেন। আর অবস্থা দেখো ডিবালে বিস্কুট, এমনি বিস্কুট দিচ্ছে তখন খায়নি, গুঁড়া গুঁড়া বার করে খায়। পাউরুটি কেটা দিচ্ছে সকালবেলা, পাউরুটি কেনা আছে সেটাও খায়নি। বিস্কুট যেন নেই, গুঁড়া বার করে খেতে হবে। এই কটা গুজি গেড়া ছাড়াইছি, আর এখনো এতগুলো বাকি আছে। আর এইগুলো সব ছাড়াইছি, এগুলো খোলা, আর এগুলো এখনো বাকি আছে। এই এতগুলো মোটে ছাড়াইছি। আবার ডিবায় বিস্কুট টিস্কুট পুড়িয়ে দিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে আবার এক্ষুনি বুঝছি। এটা এখন কতক্ষণ লাগে ছাড়াতে তার জানি না, এখনো স্নান করা হয়নি। দুটা বিস্কুট খেলছি ব্রাশ করে, খিদা পাইছিল। এগুলো ছাড়িয়ে দিয়ে তারপরে ধুইব। আর কড়া টড়া পড়ে আছে, গ্যাসে রান্না করবো, মেজে টেজে আসতে হবে। তো এগুলো ছাড়িলেই পটপট। তো বন্ধুরা, গুজি গেড়া ছাড়াতে ছাড়াতে আবার ছেলেকে নিয়ে ঘুম করাচ্ছি। ঘুমাবে বলে কান্না করছিল, তাই ঘুম করে দিয়েছি। মা লাস্টে যেগুলো ছিল ছাড়াইছে। আর প্রচুর বৃষ্টিও চলে আসছে। বৃষ্টি চলে আসছে, বৃষ্টি পড়ছে। আর মা খাবার ধরতে যাবে, 9টা বেজে গেছে। বৃষ্টি পড়ছে, এবার থেমে গেছে, গুড়ি পড়ছে। জোরে পড়ছিল যখন ছেলেকে ঘুম করায়, তখন জোরে পড়ছিল, এখন গুড়ি পড়ছে। এবার স্নান করতে যাব, 9টা বেজে গেছে। আজকে এখনো স্নান করা হয়নি। আর দিদি স্নান করে মন্দির ধুয়ে দিচ্ছে। গুজি ছাড়ানো হয়েছে, এখানে ধুয়ে আনেনি মা, এবার ধুয়ে নিয়ে আসতে যাবে। কড়াটা দিয়ে রাখছে, কি খাওয়া হবে, আলু টালু ভাজা হবে না কি জানি না। তো স্নান টান করে আসি, তারপরে স্নান করে তারপর পরে কথা আছে। তো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে। স্নান টান করে জামা কাপড় ধুয়ে দিয়ে তারপরে মা খেজুরি নিয়ে আসছিল। তো খেজুরি খেয়েছি একটু, খেয়ে দিয়ে তারপরে যে গুজি গেড়া বলছিলাম ছাড়াইছিলাম, এই গুজি গেড়া মা ধুয়ে দিয়েছে। ধুয়ে আমি এক্ষুনি হলদি মাখাইছি। এবার এটা প্রথমে একটু ভেজে নেবো, আর আঁশ টাইপের গন্ধটা মানে চলে যাবে লেড়ে নিলে। তাই এটা আগে লেড়ে নেবো, দিয়ে রান্না করবো। ভালো করে এটা ভাজা করতে হবে, লেড়ে লাল লাল হয়ে যাবে, এটাকে লাগিয়ে ভাজা হয়ে গেছে। লাগাবো। আর এখানে যে মশলা করা হয়ে আছে, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা, আদা, এটা জিরা বাটা একসাথে। আর
আর এটা কচু আর আলু দিয়ে ঝোল হবে। সিদ্ধ হয়ে আছে এটা, আর এটা এখন ভাজা হোক। জিগাড়া রান্না করতে দেয়নি, কান্না করছে, রেঁধে তারপরে ওকে খাইয়ে স্নান করাইছি। আর এই মুখটা দেখো, অবস্থা দেখো, মুখ বাঁকাচ্ছে। এই গাড়ি দিয়ে লাভবে, এই গাড়ি উঠছে, আবার এই গাড়িটা লাভবে, এবার দোল্লা ধরে দাঁড়িয়ে থাকবে, পড়ে যাবে, ভয় নেই। স্নান টান করে দিয়ে জামা প্যান্ট পরে দিয়ে এখন ভাত খাওয়াইছি। ভাত তো খাইনি, একটু মাছ খেতে। আর এবার ঘুমাবে, ওকে ঘুম করাইছে, নাই তো খাবার সময় এত জ্বালায়। চল, ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম করিয়ে দিয়ে তারপরে আমরাও খেতে বসে গেছি। আর মা বাবা বড় যে পান ভাঙছে, বলছে তোমরা খেলো, ওই জন্য আমরা খেলিচ্ছি। আর এমনি এই যে জেগে আছে। আর মাছের ঝাল, পটল মাছের ঝাল, আর একটা গুজি গেড়া ঝোল। আর ছেলে ঘুমাইছে, আর আমরা খেয়ে দিয়ে তারপরে কথা আছে। ফাইনালি বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে। আর বাবা আর মা মিলে এতগুলো পান ভাঙছে, এখনো ভাঙছে বলে যে পরে খাবে। আর আমাদের খাওয়াও হয়ে গেল। আর আমার ছেলেরও ঘুম হয়ে গেছে, এক্ষুনি ঘুম দিয়ে উঠে পড়ছে। ঠিক তো? হ্যাঁ, কি কত বড় বড় পাতা দেখো, মুখ চাপাই যাবে, একটা পাতায় মুখ চাপাই যাবে। আর আমার ছেলে পান দিয়ে খেলা হচ্ছে, ছিঁড়ে যাবে। বাবা দাদু বলবে, দাদু কষ্ট করে তুলছে, আবার ছিঁড়ে দে। পালিছে, চলো। তো বন্ধুরা, ছেলেকে দুপুরবেলা ঘুম করাতে নিয়ে গেছিলাম, ঘুমিয়েছে। তারপর 3টার সময় উঠে পড়ছে। আবার 3টা দিয়ে এপাশ এপাশ ঘুরি। তারপরে এবার তার জেঠু ধরে গেছে, জেঠু চিপস কিনে এনেছে। সেই জেঠুর সাথে তার জেঠুদের বাড়িতে খেলা গেছে, তার দাদা আছে। তারপরে পাউরুটিগুলো সকালে যে কিনা হয়েছিল, পাউরুটি বিস্কুট, সকালে তো হয়নি, দেরি হয়ে গেছে। এই সন্ধ্যাবেলা ডিম টোস্ট করবো, বার করে নিয়ে আসি। এক্ষুনি মনে ছিল নি, বিস্কুট খেতে যেয়ে মনে হলো পাউরুটিগুলো কিনা হয়েছে। এই পাউরুটি বার করে নিয়ে আসি, ডিম টোস্ট করবো। মনে নেই, মনে থাকলে বেলাবলি করে দিতাম, মনে নেই। এক্ষুনি ডিম টোস্ট করবো। আর বাবাও তো মুড়ি খাচ্ছে। পেঁয়াজ কাটতে যে আমার হালটা দেখো বন্ধুরা, আমি যতবারই পেঁয়াজ কাটি ততবার আমার চোখ দিয়ে একদম জল বাড়ি যাবে, যেন আমাকে কি মারছে ধরে। আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। তোমরাও কি এরকম পেঁয়াজ কাটলে আমার মতো অবস্থা হয়? তো কমেন্ট করে বলবে। আর ডিম ফাটানাও হয়ে গেছে, 4টা ডিম, 4টা রুটি, 4টা ডিম, পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা গুঁড়ি দিয়ে ফাটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালাবো। আর রুটিগুলাকে এরকম পিস কেটে নিচ্ছি 2 ভাগ করে। আর গ্যাসটা জ্বালি। আমার ছেলের পেন গ্যাসের কাছে। কড়া পেটেছে, এবার ডিম দিচ্ছি। রুটিগুলো উপর দিয়ে দিই। কমিয়ে দিই গ্যাসটা, আস্তে আস্তে ভাজা হোক। আর আমার ছেলে বসে আছে, তেল গড়াবে, বোতলে তেল নেই। আর বাবা বসে টিভি দেখছে আর জাল কিনছে। ফাইনালি বন্ধুরা, সব পাউরুটি ডিম টোস্ট হয়ে গেছে। আর কড়াইয়ে হাফ রুটি মা সকালে খেয়েছিল, সে হাফটা ভাজা হচ্ছে। আর সব হয়ে গেছে।
এবার শুধু খাবার পালা, ভোজন করার পালা। আর ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা আছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।